আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্টের এমন 3টি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানাবো যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জিমেইল আইডির নিরাপত্তার জন্য এই সেটিংগুলো যদি আপনি করে নেন তাহলে কখনোই আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হবে না এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটি অনেক নিরাপদে থাকবে। বন্ধুগণ, একটি জিমেইল অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে। আপনারা জানেন আমাদের গ্যালারির ছবি, ভিডিও বা সিক্রেট কোনো কিছু কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ড্রাইভে রেখে দিতে পারি। গুগল ড্রাইভে রেখে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ফোনের সকল ছবি ভিডিও যদি ডিলিটও হয়ে যায় তাহলে সেই জিমেইল অ্যাকাউন্টের ভেতরে সেই ছবি ভিডিওগুলো থাকে। শুধুমাত্র এই কাজই নয়, একটি জিমেইল অ্যাকাউন্টের উপর অনেক কিছু নির্ভর করে, সেটি বলে বোঝানো সম্ভব নয়। এবং আরেকটি কথা হচ্ছে, আমি আপনাদের সাথে প্রতিদিন যেই ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলে টেকনিক্যাল তাওহিদ, এই চ্যানেলটিও কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের উপর নির্ভর করতেছে। সো বুঝতেই পারছেন একটি জিমেইল অ্যাকাউন্ট একটি ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো অনেক সময় এমনও কিছু লোক আছে যারা আমার বা আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করতে চায় আমাদের গ্যালারির সকল কিছু দেখার জন্য। বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 3টি গুরুত্বপূর্ণ সেটিং জানাবো যেটি যদি আপনি করেন তাহলে কখনোই আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করছি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। তো আপনি যদি জিমেইল অ্যাকাউন্টের এই 3টি গোপন সেটিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে অলে প্রেস করে দিবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে যেই কাজটি করতে হবে, আপনাদের সবার ফোনেই এই জিমেইল অ্যাপটি রয়েছে। যদি কারো ফোনে বাই চান্স জিমেইল অ্যাপটি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে তারপর জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো তারপর উপরের এই জিমেইল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এবং আপনার কাঙ্ক্ষিত জিমেইলের ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবে বা আপনি এখানে অন্যভাবেও প্রবেশ করতে পারবেন। ক্রোম ব্রাউজার দিয়ে google.com যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত জিমেইলটি লগ ইন করার পর এই ডট অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেই সেটিংটি দেখাবো সেটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে বা অন্য কেউ কি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতেছে। যদি ব্যবহার না করে তাহলে তো ভালোই, আর যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিভাবে সেই ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন যাতে করে সেই ব্যক্তি আর আপনার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে না পারে। তো এই সেটিংটি করার জন্য আপনারা এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আপনি এই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ডিভাইসেস এবং নিচে রয়েছে ম্যানেজ ডিভাইস, আপনি এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনারা 3টি মোবাইলের নাম দেখতে পাচ্ছেন এবং সবার উপরে যেটি রয়েছে দিস ফোন এবং একটি টিক মার্ক দেওয়া রয়েছে, এটি হচ্ছে আমার ফোনের নাম। এবং বাকি যে 2টি ফোনের নাম রয়েছে এগুলোতে হয়তো আমার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে, এর জন্য এগুলো আমাকে রিমুভ করে দিতে হবে বা সাইন আউট করে দিতে হবে। এর জন্য এই ফোনগুলোর পাশে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই সাইন আউট অপশনটিতে ক্লিক করবেন। তারপর আবার এই সাইন আউটে ক্লিক করবেন, দেন ওকে দিয়ে দেবেন। তারপর আপনাকে এই ফোনটিকেও রিমুভ করে দিতে হবে। এর জন্য আবার সেম কাজটি করবেন, 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে সাইন আউটে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পুরাতন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এই নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি শক্ত পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটিকে শক্তিশালী করার জন্য অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বা সংখ্যা 1 2 3 বা এখানে @ বা হ্যাশ এগুলো ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। তারপর আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। বন্ধুগণ, এই সেটিংটি আপনার করা শেষ। আগে যেই ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করা হতো অন্য ফোন থেকে, সেটি থেকে রিমুভ হয়ে গেছে। এখন থেকে সেই ব্যক্তি চাইলেও আপনার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না। তারপর দ্বিতীয় নম্বরে আপনার জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য যেই গোপন সেটিংটি আপনাদের মাঝে শেয়ার করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সেটিংটি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি করে নেন তাহলে পাসওয়ার্ড জানার পরেও সেই ব্যক্তিটি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। আপনার জিমেইল আইডিটি একদম নিরাপদে থাকবে। এই সেটিংটি করার জন্য আপনি এখান থেকে এই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটি বন্ধ করা রয়েছে, আপনি অবশ্যই এটি এখান থেকে অন করে দিবেন। এর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, আপনি এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এই সাইন ইনে ক্লিক করবেন। তারপর ঠিক এরকমটা চলে আসবে, আপনার ফোনের নামটি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর এরকমটা চলে আসবে। তারপর আপনি এখান থেকে ইয়েস দিয়ে দেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার বাংলাদেশের পতাকা সিলেক্ট করা রয়েছে এবং এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, যেই মোবাইল নম্বর সর্বদা আপনার কাছে থাকে। মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর নিচে 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে টেক্সট মেসেজ এবং আরেকটি হচ্ছে ফোন কল। এখন এই নম্বরে একটি পিন কোড চলে যাবে, সেটিকে আপনাকে মেসেজের মাধ্যমে পাঠানো হবে নাকি মোবাইলের কলের মাধ্যমে পাঠানো হবে
সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি টেক্সট মেসেজ এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি এই সেন্ডে ক্লিক করবেন এবং এই নম্বরে একটি পিনকোড নম্বর চলে আসবে এবং সেই পিনকোড নম্বরটি এখানে বসিয়ে দিবেন। পিনকোড নম্বরটি আসার পর আপনি এই নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি এই টার্ন অনে ক্লিক করবেন। বন্ধুগণ, আপনার কাজটি করা হয়ে গেছে। এখন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড নম্বর চলে যাবে। সেই কোড নম্বরটি বসানোর পরে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগইন হবে, তাছাড়া লগইন হবে না। তার মানে এই না যে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে বলবেন, আপনি নিরাপত্তার জন্য পাসওয়ার্ড কাউকেই বলবেন না। তারপর জিমেইল অ্যাকাউন্টের যেই সেটিংটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি জানার জন্য আপনি এই পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে। আপনি এখানে ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বা লোগো সেট করতে পারবেন। আমরা অনেকেই এই কাজটি করি না, যার কারণে আমাদের নামের যে প্রথম অক্ষরটি রয়েছে সেটি আমাদের জিমেইল অ্যাকাউন্টের লোগো হিসেবে থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটিকে খোলার সময় তাড়াহুড়া করে মোবাইল নম্বর সেট করি না। যখন আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাই তখন কিন্তু আমরা রিকভারি করতে পারি না। এর জন্য আপনি এই ফোন নম্বরের ক্লিক করার পর অ্যাড নাও এখানে ক্লিক করবেন, তারপর আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং অ্যাড নাও, এই অ্যাড নাওতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং নিচে লেখা রয়েছে গেট কোড, এখানে ক্লিক করবেন। তারপর এই নম্বরে আরেকটি কোড নম্বর চলে যাবে, সেই কোড নম্বরটি এখানে আপনি বসিয়ে দিবেন। কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলেই আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বরটি সেট করা হয়ে যাবে। এখন থেকে ভুলবশত যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি এই নাম্বারটির মাধ্যমে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। তো আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে এই তিনটি সেটিং করে নেন তাহলে আশা করছি আপনার জিমেইল অ্যাকাউন্টটি নিরাপদে সুরক্ষিত থাকবে, কখনোই আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হবে না।